নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গ্রেভি চাউমিন বানাবো। তার জন্য আমি যেগুলো নিয়েছি তা হলো চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি, আর নিয়েছি গাজর আর বিনসকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ আর ডিম 3টে নিয়েছি, চিকেন স্টক নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি, আমার ছিল অল্প কটা, বাঁধাকপির পাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ক্যাপসিকাম হলুদ সবুজ দুটোই নিয়েছি। এবার আমি পরপর করব। কড়াইতে তেল দিয়ে হালকা করে ঘুরিয়ে নিচ্ছি যাতে কড়াইতে চাউমিনগুলো লেগে না যায়। ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এবার চাউমিনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। তার মধ্যে অল্প নুন দেব, দিয়ে চাউমিনগুলোকে হালকা করে নেড়ে নেব। নেড়ে নেব এই কারণে যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য অল্প নুন দিয়ে এটাকে একটু হালকা মতো নেড়ে নিচ্ছি। চাউমিনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে এগুলোকে তুলে রাখছি। কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমেই আমি ভেজে নেব আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস। প্রথমে আমি নেব হলো ডিমটা ভেজে আমি তুলে রাখবো আলাদা করে। আমি 3টে ডিম নিয়েছি, অল্প নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে ভালো হবে, ভালো করে ফেটিয়ে নিয়ে তবে ডিমটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। বেশি গ্যাস জোরে করিনি, গ্যাসটাকে আমি অল্পর মধ্যেই রেখেছি যাতে পুড়ে না যায়, সেই জন্য ভালো করে ফেটিয়ে ডিমটাকে দিয়ে ভেজে আমি তুলে দিচ্ছি। সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজাগুলোকে আমি তুলে রাখছি আলাদা করে। এরপরে আমি কড়াইতে ভেজে নেব অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি অল্প ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে আমি ডিমের পাশে তুলে রেখে দেবো। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো।
চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে রাখবো। সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিলাম। আমি কড়াই ধুইনি, ওর মধ্যেই অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি রসুন কুচিগুলোকে ভেজে নিচ্ছি। রসুন হালকা করে এপিট ওপিট ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে আমি এবারে এক এক করে সবজিগুলো অ্যাড করব। আমি এখন দিয়ে দেব হালকা ভাপিয়ে রাখা গাজর আর বিনসকে। গাজর বিনস দেওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। স্যুপটা করতে বেশিক্ষণ লাগে না, মানে স্যুপ নয়, গ্রেভি চাউমিনটা করতে বেশিক্ষণ লাগবে না, যদি সব জিনিস গোছানো থাকে। গাজর আর বিনস হালকা ভেজে নিয়েছি, এবার বাঁধাকপি পাতাগুলোকে দিয়ে দেবো। বাঁধাকপি পাতা দিয়ে এবার আমি এগুলোকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। বাঁধাকপি পাতাগুলো নাড়তে নাড়তে কমে এসছে, এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম হলুদ আর সবুজ রঙের লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজগুলোকে বড় বড় করে ছাড়িয়ে কেটেছিলাম, সেগুলোকে আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমি নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দেবো নাড়িয়ে নাড়িয়ে। এবার নাড়তে নাড়তে আমি অল্প নুন দিয়ে দেবো এর মধ্যে। নুন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব।
এবার একটু গোলমরিচ দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও এপিটোপিট করে নেব সবজিগুলোকে। ভালো করে নাড়িয়ে নিলে নুন আর গোলমরিচগুলো মিশে যাবে। এবার আমি একটু ভিনিগার দেব, 2 চামচে মতন ভিনিগার দেবো, অল্প অল্প করে 2 চামচে মতন, পুরো চামচে হচ্ছে না তবুও আমি 2 চামচে মতন ভিনিগার দিয়ে দেবো। দিয়ে ভিনিগারের পরে আমি একটু সয়া সসও এর মধ্যে অ্যাড করব। আমি নাড়িয়ে নিয়ে এরপরে অল্প করে 2 চামচে মতন সয়া সস এর সঙ্গে আমি অ্যাড করব। দেখে মনে হচ্ছিল অনেকটা সবজি, কিন্তু এখন নাড়তে নাড়তে কতটা কমে এসেছে, আর দেখতেও কত ভালো লাগছে। সবজির মধ্যে সবুজ, হলুদ, অরেঞ্জ কালার, পেঁয়াজের রং, দেখতে খুব সুন্দর লাগছে সবজিগুলোকে। আমি সয়া সস দিয়ে দিলাম, দিলেই রংটা আবার অন্যরকম হয়ে যাবে। সয়া সস দিয়ে আমি এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি। আমি গ্যাস বেশি বড় করে নিই, ছোটো করেই করছি, কিন্তু যদি তলায় লেগে যায় ঝট করে বা পুড়ে যায় সেই ভয়ে। সবজি কতটা কমে এসেছে, এবার আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটা, আর ডিম, এগুলোকেও আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে আবার নাড়িয়ে নেব। সব মিশে গেছে একসাথে। নাড়িয়ে নেওয়ার পর এবারে আমি চিকেন স্টকের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেন স্টকটা নাড়িয়ে নিচ্ছি। চিকেন স্টকের মধ্যে 2-1টা কুচি চিকেনেরও আছে। চিকেন স্টকটা ফ্রিজে ছিল, সেটাকে নর্মাল টেম্পারেচারে রেখে আমি চিকেন স্টকটাকে মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। চিকেনের টুকরো 2-1টা রয়েছে ভিতরে। চিকেন ছিল না ঘরে, নালে চিকেনও অ্যাড করতাম, ছিল না, থাক যা আছে সেই দিয়েই করে নিচ্ছি। চিকেন স্টকটা তো ছিল, সেটা দিয়েই এটা করে নিচ্ছি। ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে আমি চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি, আর একটু চিকেন স্টক আছে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়িয়ে নিচ্ছি। আমার গ্রেভিটা হয়ে এসেছে প্রায়। এবার আমি শেষের দিকে 2 চামচে মতন দুধ এর মধ্যে অ্যাড করব। অল্প করে 2 চামচে দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে অবশ্যই, অন্যদেরকেও জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আবদার রইল।
নামাবার ঠিক আগে আমি 2 চামচে দুধ আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তারপরে চাউমিন যে ভেজে রেখেছিলাম তার উপরে আমি এই গ্রেভিটাকে দিয়ে দেব। খেতে খুব ভালো হয়, ছোটরা তো ভালোবাসবে, বড়রাও ভালোবাসবে। করে খেয়ে জানাতে ভুলো না কিন্তু আমাকে, কেমন? আবদার রইল। তোমরা এরকম বানিও আর আমাকে জানাতে ভুলো না, কেমন? আবদার রইল তোমাদের কাছে। আবারও বললাম, সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। আমার খুব আনন্দ লাগবে, আমি প্রথম করছি তো। আজ এই পর্যন্তই থাক, আবার পরে দেখা হবে। টাটা।